অনেকেই তোমরা আমার কাছে শিম বাটার রেসিপি জানতে চেয়েছিলে, তো তোমাদের জন্য এই ভিডিওটা। বাজার থেকে কচি শিম নিয়ে এসেছিলাম। শিমগুলোর দুই সাইড এরম ভাবে ফেলে দেবো আর মাঝখানের আঁশটাকে ফেলে দেবো। এবার শিমগুলোকে মাঝখান থেকে দুফালি করে কেটে নেব। শীতের সিজনে এরকম একটা রেসিপি থাকলে এক থালা গরম ভাত অনায়াসে উঠে যাবে। তো আমার শিমগুলো কাটা হয়ে গেছে। এবার এই রেসিপির মেইন ইনগ্রেডিয়েন্ট হলো রসুন। রসুন যত বেশি দিতে পারবে আর ঝাল দেবে, সাথে থাকবে সর্ষের তেলের ঝাঁজ, তাহলেই এই খাবারের স্বাদ বাড়ে। তো আমি রসুন কুচিয়ে নিয়েছি, আমার যেটুকু ঝাল লাগবে সে অনুযায়ী কাঁচা লঙ্কা নিয়েছি। এবার কড়াইতে জল গরম বসিয়ে সামান্য একটু লবণ দিয়ে আমি শিমগুলোকে একটু ভাপিয়ে নেব। খুব হালকা আছে ভাপিয়ে নিতে হবে, বেশি গলানো যাবে না। শিমগুলোর জল ঝরিয়ে নিয়ে এবার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দেব। তার সঙ্গে অ্যাড করব রসুন, কাঁচা লঙ্কা, যতটা ঝাল খাবে ঠিক সেই পরিমাণ মতন, আর দেব সামান্য জল। এবার ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টের টেক্সচারটা দেখতে পাচ্ছ, ঠিক এইরকমই রাখতে হবে। এবার কড়াইয়ের মধ্যে অ্যাড করব সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো যাবে। এরপর গরম তেলে অ্যাড করলাম কালো জিরে আর রসুন কুচি। অল্প নাড়াচাড়া করে দিয়ে দেবো শিমের পেস্ট, তার সঙ্গে একটু লবণ। কালারের জন্য সামান্য হলুদ গুঁড়োও আমি অ্যাড করেছি। এরপর যতক্ষণ শুকনো হয়ে না আসছে ততক্ষণ কষাতে হবে। তৈরি হয়ে গেল আমার শিম বাটা। গরম ভাতের সাথে সামান্য সর্ষের তেল অ্যাড করে এটা খেয়ে জানিও কেমন লাগলো।